কথা বলেন ঠিক না ভাই ঠিক? রাত্রি অন্ধকারের সুন্দরী একটা মেয়ে রাস্তায় একা হেঁটে যাবে, সে যেন ধর্ষিতা না হয়, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন। এরকম বাংলাদেশ দেখতে চাইলে এই কিতাবটার উপর আমাদের আমল করা লাগবে, ঠিক না ভাই ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের বাড়ির একজন দাওয়াতি মেহমান। মেহমান বুঝেন আপনারা? মেহমান বুঝেন? আমরা ঢাকার লোকেরা মেহমান বুঝি, আপনারা কি বলেন? মেহমানকে, স্ত্রীকে, কুটুমকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসার পর মেহমানের সামনে যদি প্লেট ভর্তি করে খানা খেতে দিই, মেহমানকে যদি একা ঘরে ফেলে রেখে পালিয়ে চলে যান, মেহমানের সঙ্গে ব্যবহারটা ভালো হবে না খারাপ হবে? ভালো না খারাপ হবে? রাত 12টা বেজে গেছে, আর 2-3 মিনিট সময় বাকি আছে। আপনাদের সঙ্গে চুক্তি আমার 12 তারিখ, 12টা বাজলে 13 তারিখ হবে, ঠিক না ভাই ঠিক? মাত্র 1 ঘন্টা সময়, রাত্রি 1টা পর্যন্ত সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? যাবে ইনশাল্লাহ? মেহমানকে যদি ফেলে রেখে চলে যান, মেহমানের সঙ্গে ব্যবহারটা খারাপ হবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি 1 ঘন্টা সময় কথা বলবো, 1টা পর্যন্ত সময় দিবেন না চলে যাবেন? যদি চলে যান ব্যবহারটা কি হবে আপনার বলছে। আমি কিন্তু বলি আলোচনা খুব দীর্ঘায়িত করবো না। আমার ঢাকাতে অনেক আবু জেহেল মার্কা লোক আছে, ওরা বলে থাকে কাঠমোল্লার দল, মাইক একবার পেলে আর ছাড়তে চায় না। আলোচনা যদি একটু কম হয়, কয় ভিতরে মাল মিটার তেমন একটা কিছুই নেই। রাস্তায় যদি লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে জুড়ে হাঁটে, কয় কোন বাড়ি জানি কাঠমোল্লার দল দাওয়াত পেছে জুড়ে হাঁটতেছে। আবার যদি আস্তে হাঁটে, কয় কোন বাড়ির জানি দাওয়াত খেয়ে পেটটা ভারী করেছে, হাঁটতে পারতেছে না। কাঠমোল্লার দল যেভাবে হাঁটে সেভাবেই দোষ। কথা বলেন ঠিক না ভাই ঠিক? জ্ঞানী যারা ইশারায় বুঝে, তার অল্প অল্প সময় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, আমি 1 ঘন্টার মধ্যে টেনে নেব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার সুযোগ নেই, সরাসরি আলোচনা চলে যায়। যে জায়গায় বসে আপনারা আমার মতো গুনাহগার মুখ থেকে আলোচনা শুনছেন, বর্তমানে জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। জোরে বলেন কিসের বাগান? আমরা বর্তমানে জান্নাতের বাগানে বসে আছি। এই জায়গায় আমরা যত সময় বসে থাকবো, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। এই জায়গায় যদি এই মুহূর্তে আমি আপনার মৃত্যু হয়, স্থান হবে জান্নাতে। এই দুনিয়াতে আসবার পূর্বে, আগমনের পূর্বে, আল্লাহ আমাদেরকে প্রেরণ করার পূর্বে আমাদের স্থান ছিল জান্নাতের বাড়িতে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করার কারণে এই দুনিয়াতে আমাদেরকে আসতে হয়েছে, ঠিক না ভাই ঠিক? আজ হোক কাল হোক আবার এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই, যেতে হবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম। এই বাংলাদেশের মতো একটা দেশ হবে 13টা দেশ মালয়েশিয়া। এত দলমত নেই, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, দলের কোনো অভাব নেই, নেতার কোনো অভাব নেই, টাকা হলেই নেতা হওয়া যায় এদেশে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু কিয়ামতের মাঠে দল হবে 2টা দলিল, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক আমাদেরকে ধুলি ধরা ছেড়ে মৃত্যুবরণ করতে হবে। আপনারা জবাব দিবেন, মৃত্যুর পরে পুনরায় আবার কোথায় যেতে চাই আমরা? জান্নাতের বাড়িতে। জোরে বলেন কোথায়? জান্নাতের বাড়িতে। গোটা পৃথিবীতে বর্তমানে 800 কোটি লোক আছে, তার মধ্যে 200 কোটি মুসলমান আর বাকি 600 কোটি হলো বিধর্মী। আমার ভাইয়েরা, এই 200 কোটির মধ্যে আবার কিয়ামতের মাঠে দল হবে 73টা। 72 দল যাবে জাহান্নামে, মাত্র 1টা দল যাবে জান্নাতে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে মৃত্যুর পরে পুনরায় আবার আমরা সেই জান্নাতে যেতে চাই। জান্নাতটা কি মামুর বাড়ির আবদার নাকি? মামু অফিসে চলে গেছে, এই ফাঁকে ভাগিনা ঢাকার আলাউদ্দিন থেকে মামানির জন্য স্পেশাল 5 কেজি মিষ্টি নিয়ে গেল। মামানি ভাগ্নের হাতের মিষ্টির পুটলা দেখে দেশি মোরগ জবাই করে মোরগের রানগুলো ভুনা করে 2 তালার উপরে খেতে দিল। ফ্যানের সুইচ টিপ মারলো, মাথার উপর ফ্যানের বাতাস ঘুরতেছে, আর মামানি নরম হাতে ভুনা করা গরম রান ভাগিনা বসে বসে 2 তালায় চিবিয়ে খাইতেছে। জান্নাতটা কিন্তু মামানির নরম হাতের ভুনা করা গরম রান নয়। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার আমল করা লাগবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমরা কোথায় পাবো? সূরাটার নাম হলো সূরাতুন নিসা, আয়াত নম্বর 69। জোরে বলেন, সূরাটার নাম কি বললাম? আয়াত নম্বর কত? মাঝে মধ্যে সকাল বিকালে এই কিতাবটা, এই বইটা, এই কিতাব কোরআনটা পড়ে বুঝে শুনে দেখবেন। খালি বিকাল বেলা হলে বাসদো বাজারে গিয়ে চা স্টলে বসে চা পান করে বিড়ি টানের সময় নষ্ট করবেন না।
আকিজ বিড়ি, মনমোহন, মদন বিড়ি, মায়া বিড়ি, সদেন বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, কোহিনুর বিড়ি, কিসমত বিড়ি, আনসার বিড়ি, শরীফ বিড়ি, বসে বসে টয়লেটে সুকটান দেয়, শেষটানের নাম সুকটান। ধোঁয়া একবার নাক দে সারে, কান দে সারে, সুযোগ পেলে চোখ দৌ সারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ভাষা বুঝতেছেন? ফ্যানের ব্যবস্থা নেই। চলুন মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। তাহলে সূরা নিসা আয়াত নম্বর 19 একটু তেলাওয়াত করুন আমার সঙ্গে। অমাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য করার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি করার পরে, আমি আল্লাহর ইবাদত বندگی করার পরে, 2 নম্বরে তোমরা যারা আমার রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, রাসূলকে যারা নেতা মানবে, রাসূলের অনুসরণ অনুকরণ যারা করবে, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আসতে বলেন, মহিলারা শুনবে। আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে রাসূলের আদর্শ যদি মানতে পারি, তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে 1 নম্বরে কাদের সঙ্গে জান্নাত দেবে? নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন একজন নবীর উম্মত, তার জীবনের আগের গুনাহ নেই, পরের গুনাহ নেই, নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার চরিত্রে কোনো ভুল ত্রুটি নেই, যার চরিত্রে সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিলেন দলিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনার চরিত্রের যন্ত্রের মাপকাঠি পৃথিবীতে নেই, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? স্বয়ং আল্লাহ। আর আমাদের চরিত্রের সার্টিফিকেট কারা দেয়? চেয়ারম্যান মেম্বাররা। ঠিক না ভাই? ঠিক। ওদের নিজেদেরই তো চরিত্র ঠিক নেই। 100 কথা বললে 90টাই মিথ্যা বলে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নির্বাচন আসলে মঞ্চে দাঁড়ায়, এরা সালামও ঠিক মতো দেওয়া শিখে নাই। আসসালামু আলাইকুম, এবছর যদি এলাকা থেকে আমাকে নির্বাচিত করতে পারেন, এলাকার যত রাস্তাঘাট, কালভার্ট, বিদ্যুৎ, গ্যাস, পানি সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সুযোগ পেয়ে গেলে আমি আপনাদেরকে 5 বছর ভিতর বিষ খেয়েও মারবো। আমরা হুজুকে বাঙালি, নকল বিড়ি আর গরম পানি টানার পরে সিল মারলাম। এই বেটা পাস করলে গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, এখন আবার ওরা বিদেশেও বাড়ি করেছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কেউ কানাডায় পাড়ি জমাছে, কেউ সৌদি, কেউ দুবাই, মালয়েশিয়ায়, বিভিন্ন জায়গায় তারা বাড়ি করেছে, পাড়ি জমাছে। যে যেখানে পাড়ি জমাও না কেন, ওদের ইঁদুরের গর্তের ভিতর পালালেও লুকালেও যখন সময় এসে যাবে, এদেশের জনগণ তোমাদেরকে ছাড় দিবে না। ইঁদুরের গর্তের ভিতরে পালালেও তোমাদেরকে বিচারের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? স্বয়ং আল্লাহ। যে নবীর জীবনের আগের গুনাহ নেই, পরের গুনাহ নেই, নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার চরিত্রে কোনো বিন্দু মাত্র ভুল নেই, এমন একজন নিষ্পাপ ব্যক্তি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এমন একটা কঠিন মুসিবতের দিনে নবীজি নিজের কথা ভুলে গিয়ে উম্মতের কথা স্মরণ করে আরশের নিচে সেজদায় পড়ে কান্না শুরু করবেন। কার জন্য? উম্মতের জন্য। কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ ডেকে বলবেন, নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। নবী গো, দুনিয়াতে গভীর রাত্রে উঠে উম্মতের কথা স্মরণ করে যখন কান্না শুরু করতেন, আপনার 2 চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে মরুর আশিকা বালিগুলি কাদাই পরিণত হতো। নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা হবে, ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে। আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান।
সুবহানাল্লাহ বলেন। আর কতকাল কানবেন? বহু কেঁদেছেন, আজ কান্নার দিন নয়। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে অগণিত মানুষের ভিতর থেকে আপনার উম্মত যারা যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে, আপনার নবী সরাসরি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো, হাসরের মাঠে কি শুধু আমরা একাই থাকবো? আমাদের চাইতে মুসা নবীর উম্মত বানী ইসরাইলের লোক বেশি থাকবে, ঠিক না ভাই? ঠিক। অন্যান্য নবীদের উম্মতও থাকবে হাসরের মাঠে। তাহলে আমাদেরকে নবীজি কিভাবে চিনবেন? প্রশ্ন যাকে কি জাগে না। মায়েশা জিজ্ঞেস করলো, নবী গো, তাহলে কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনে নিয়ে জান্নাতে যাবেন? নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, দিনে যারা 5 বার ওযু করেছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝলক মারবে, আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওযু করার দরকার আছে কি নাই? ওযুর পূর্বে কি বলবো আমরা? শুধু বিসমিল্লাহ। ওযুর শেষে একটা দোয়া আছে, যারা না পারেন শিখে নেবেন। এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে ওযু করার দরকার আছে কি নাই? সালাতই তো আমরা ঠিক মতো আদায় করি না। স্বামী পড়লে স্ত্রী পড়ে, স্ত্রী পড়লে স্বামী পড়ে না, ছেলে পড়লে বাপ পড়ে না, বাপ পড়লে ছেলে পড়ে না, মেয়ে যদি পড়ে মা পড়ে, মা পড়লে মেয়ে পড়ে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইমামে আজম আবু হানিফা তাই বলে গেলেন, একজন মুসলমানের সন্তান যদি বিনা কারণে বিনা অজুহাতে সালাত ছেড়ে দেয়, ওকে কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করা শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় না করবে, ওকে কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করতেই থাকবে। আব্দুল কাদের জিলানীর গুনাতুত তালিবিন কিতাবের 75 পৃষ্ঠায় লেখা আছে, মুসলমানের সন্তান হয়ে যদি বেনামাজি হয়ে মারা যায়, ওকে মুসলমানের গুরুস্থানে দাফন করবা না। আইন কি বাংলাদেশে আছে? আছে। সংসদে বিল পাস আছে। ইসলামের খুঁটি হলো 5টি, একটা খুঁটির গোড়াও বাংলাদেশে মজবুত নেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চলুন মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে 5 বার এই কপালটা দিয়ে আল্লাহকে সিজদা করেছিল, এই সিজদার জায়গা দেখে আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সিজদা কাকে দিতে হবে? আরো আসতে বলেন। 8 রশির বাবা, 5 রশির বাবা, মহাস্থানের বাবা, আজমেরি বাবা, দেওয়ানবাগি বাবা, রাজারবাগি বাবা, কুতুববাগি বাবা, শম্ভুবাগি বাবা, এনায়েতপুরি বাবা, উত্তরবঙ্গের বগুড়ার মহাস্থানের বাবা, কত বাবা হিন্দুরা বানাইছে মা, আর মুসলমানরা বানায় নিছে বাবা। ঠিক না ভাই? ঠিক। বাবারা শেষ নাই। এই বাবারা যার যার মতো ইসলামটাকে ভাগ করেছে। বলবেন হুজুর ভাগ করলো কেমনে? আমি 2-1টা ইঙ্গিত দিয়ে যাই, দিলে বুঝতে পারবেন। একদল বলতেছে, পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, ছায়া দেখো না আমার ন্যাংটা বাবার হাতে, হাত থেকে মুড়ি ধরে সালাত পড়া লাগে না। ও তো ন্যাংটা পরনে কাপড় রাখে না, কাপড় খুলে ন্যাংটা হয়ে আলিফ খান বের করে শুয়ে থাকে। ওর হাতে হাত থেকে মুড়ি ধরে সালাত লাগবে না। এই দলিল তোরে দিছে কে? তোর মুখে খালি জুতা মারা দরকার, দরকার হলে জুতার তলায় কিছু ভরায় মারা লাগবে। কথা বলেন। ওদিকে যারা পাবনা এনায়েতপুরীর ভক্ত, ওদের আকীদারা বলতেছে, বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি, গোটা বাংলার আলেম উলামারা মালগাড়ি, ইঞ্জিন হবে এনায়েতপুরী বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি। ওরা কইতেছে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, হাসরের মাঠে বিচারের দিনে গোটা বাংলার আলেম উলামারা মালগাড়ি হবে, আর আমাদের বাবা এনায়েতপুরী ইঞ্জিন হয়ে টেনে জান্নাতে চলে যাবে। পারবে? আর মরা বাপ আসলে কবর থেকে উঠাতে পারবে? পারবে না। তার দলিল আছে কি নাই? আদম আলাইহিস সালাম সেদিন পার করতে পারবে না, নূহ নবী পার করতে পারবে না, ইব্রাহিম নবী পার করতে পারবে না, মুসা নবী সেদিন বলবে আমি একটা ঘুষি মেরে ফেরাউনের লোক মেরেছি, আমি
আমি নিজেই মার্ডার কেসের আসামি, আমিও পার করতে পারবো না, ঈসা নবীও পারবে না। আমাদের নবী ছাড়া আল্লাহ সেদিন কাউকে পার করার ক্ষমতা দিবে না। হাদিস ঠিক না ব্যাঠি? মুসা নবী এত বড় নবী, তুর পারে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, সেই পার করতে পারবে না। বাংলার ভণ্ড বাবারা কি পার করতে পারবে? আমরা ঢাকার লোকেরা আশা করে আসি দুই পীরের পাও যদি টাইট করে বুকে ধরে নেওয়া যায় তাহলে সলাসিয়ামের দরকার নাই। ওদের আকীদা, ওদের চরিত্র, ওদের মনোভাব, ওদের কৃষ্টি কালচার ওরা বলতেছে আমার বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর আয়না বসায়া দিব বাবা আমার কলবের ভিতর। ওরা কইতেছে আমার বাবাই যদি কাবা হয়ে যায়, বাবা যদি দেলের ভিতর আয়না সেট করে দিয়ে দেয়, জান্নাত জাহান্নাম দেখা যাবে, নামাজ রোজার দরকার নাই। আমি বললাম বাবা আমার কলা খাবা, বাবা আমার কলা খাবা, গাছ লাগাইয়া খাও, আর একজনের কলার দিকে কেন বাবা কুতকুতায়া চাও? দল ঠিক আছে, নিজের বাড়িতে বুড়ি মা আছে, মার পদতলে সন্তানের জান্নাত। ওই মায়ের একটা কবুতরের বাচ্চা খাওয়ায়া দেখলো না, শীতের মৌসুমে একটা কমল আপেল খাওয়ায় না, আট্রসির বাপের জন্য বড় বড় গরু কিনে গরুর গলার ভিতর লাল পতাকা ঝুলাইয়া ওই নতুন বাপেরে গরু খাওয়ায়। ঠিক না ঠিক? নবী বললেন তোমরা যারা নিজের বাপকে বাদ দিয়া নতুন করে বাপ বানাইলা, তোমরা তোমাদের ঠিকানা নিজেরাই জাহান্নামে পরিণত করলা। ভাষা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? অল্প সময় সামনে কঠিন আলোচনা, আর বিংশেল সময় লাগবে। আর চলুন মূল পয়েন্টে ফিরে নিয়ে যায়। পরে আমার সঙ্গে অমাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ তাই বলে দিলেন তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য করার পরে, আমার দাসত্ব গোলামি করার পরে, আমার রাসূলের আদর্শ যারা মানবে, রাসূলকে যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব, 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে সেদিন সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কাদের সঙ্গে? নবীদের সঙ্গে। কথা বলেন, 1 নম্বর কাদের সঙ্গে? 2 নম্বর সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয়? আমার ভাষা না, কোরআনে ভাষা শুনেন, পড়েন আমার সঙ্গে। সুবহান, পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব, যে বাইতুল মুকদ্দাসে বর্তমানে মুসলমানদেরকে সিজদা করতে দেওয়া হচ্ছে না, ইহুদি নাসারা বিধর্মীরা তারা অ্যাটাক করেছে। কথা বলে ঠিক না ঠিক? এই মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব, একটা দ্রুতগামী উট যাতে লাগে 3 মাস, আসতে 3 মাস 6 মাসের পথ। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পথ। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর। ছাত্র ভাইরা হিসাব ঠিক আছে? আমার আল্লাহ তার রাসূলকে, তার নবীকে, তার দুস্তকে রাত্রের, খেয়াল করবেন, রাত্রের কিছু অংশ বাকি থাকতে সারা রাত্রি নয়, এই মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। যাওয়ার পরে সমস্ত নবীরা হাজির হয়ে গেল। এখন ইমামতি করবে কি? আমার ঢাকাতে 15-16 বছর গেল, মসজিদ কমিটিতেও লীগপন্থী এসেছিল, বেনামাজি, সুদারু, মদারু, জোয়ারু সব মসজিদ কমিটি হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওদের গরমই আলাদা। 1 মিনিট ইমাম দেরি করলে ইমাম গেছে করে খায় আর ঘুমায় নাকি? ইমাম কই গেছে? ইমাম 1 মিনিট আগেও দাঁড়াতে পারে, যায় নামাজে পরেও দাঁড়াতে পারে। ইমামের এখতিয়ার, কোন কমিটি বা কোন মুসল্লি ইমামকে কোন নেতা হুকুম দিতে পারবেন, এটাই শরীয়ত। কথা বলেন ঠিক না ঠিক? এখন এই বাইতুল মুকদ্দাসে এতগুলো নবী হাজির হলো, ইমামতি কে করবে? জিবরাইল বলে আল্লাহ আজকে এত বড় জামাতের ইমামতি কে করবে? আল্লাহ বললেন জিবরাইল আজকে সমস্ত নবীদের এই বিশাল জামাতের ইমামতি করবে আখিরি জামানার পয়গম্বর মাহারা বাবাহারা ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ইমামতি করালেন? আল্লাহ তো ইচ্ছা করলে ডাইরেক্ট মক্কা থেকে
আরো সে আজিমে নিতে পারতেন, কেন নিলেন না? আল্লাহ তাকে ইমামুল মুরসালিন ডিগ্রি দিবেন, এই জন্য বাইতুল মুকদ্দাসে নিয়ে সমস্ত নবীদেরকে হাজির করে আমাদের নবীকে দিয়ে 2 রাকাত সালাতের ইমামতি করিয়ে আল্লাহ তাকে ইমামুল মুরসালিন ডিগ্রি দিলেন। এবার জিবরাইল বলেন, হুজুর উঠেন, কাতে উঠবে, বুড়াকে এক টান মেরে একদম সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলেন, নামায়েন। আমি জিবরাইল যদি সামনে ওঠার চেষ্টা করি আমার পাকা জ্বলে শেষ হয়ে যাবে, এখান থেকে নিয়ে যাওয়া হবে। সময় যেহেতু স্বল্প টেনে নিয়েছি, নিয়ে যাওয়া হলো কোথায়? আরো সে আজিমে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব সচক্ষে দেখলেন। কেন দেখালেন আল্লাহ? সেজন্য দুনিয়াতে এসে জান্নাতের বর্ণনা, জাহান্নামের আযাবের কথা তার উম্মতকে বলতে, এই জন্য তাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব কিছু পরিভ্রমণ করে আল্লাহর সঙ্গে বৈঠক চলছে। দুনিয়ার নিয়ম, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। বিয়ে যখন বিয়েন বাড়িতে বেড়াতে যায়, বিয়েনের জন্য তরমুজ নিয়ে যায়, বাঙ্গি নিয়ে যায়, কত কিছু নিয়ে যায়। বিয়েন খায় আর কয়, বিয়াই এত টাকাতে তরমুজ কেন লেগে আনছিলেন, কি দরকার ছিল? আসলে কিন্তু ভিতরে খুঁটি। কথা বলেন, ঠিক না ভাই? এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি দুনিয়ার বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসছেন, কি নিয়ে আসছেন? নবী বললেন, আমি খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। পরে আমার সঙ্গে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলেন মারহাবা। এখন ফিরে আসার পালা। যারা মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়িতে বেড়াতে যান, মেয়ে বাপকে পাইলে কত খুশি হয়, ঠিক না ভাই? ঠিক। খাওয়ায় দাওয়ায় যখন বাড়িতে ফিরে আসেন, আম্মার জন্য এই হাদিয়াটা নিয়ে যান, ঠিক না ভাই? ঠিক। নবীজি ফিরে আসার পালা। আল্লাহ বললেন, নবী গো আপনি দুনিয়াতে ফিরে যাচ্ছেন, আমি খালি হাতে বিদায় দিতে পারি না। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত বাজেট করে দিলাম। কয় ওয়াক্ত? মানে বলতেছি এগুলো সহি কথা। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে নামছেন মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী, ভাই মোহাম্মদ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়ে পাঠায় দিল? বলো 50 ওয়াক্ত নামাজ দিছে আমার উম্মতের উপরে। মুসা নবী বলল, কাম সারছে, তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মতেরা দুর্বল হবে। কথায় ভেজাল, খাদ্যে ভেজাল, কাজে ভেজাল, ভেজাল মার্কা, দুর্বল মার্কা হবে, ওরা পারবে না। কমান, ঠিক না ভাই? ঠিক। কমাতে 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 5-এ নিয়ে আসছে। মুসা নবী বলতেছে ওরা 5ও ঠিক মতো পড়বে না। এই কথাটা ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। কেমনে ঠিক? আপনার হলো দক্ষিণবঙ্গ, ঢাকা গাবতলী থেকে উত্তরবঙ্গে বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, তারপরে এদিকে, এদের উত্তরবঙ্গে বলা হয়। হাজার হাজার, 2-1টা গাড়ি না, শত শত গাড়ি ছেড়ে সিরাজগঞ্জ যখন ওরা হোটেলে লাগায়, আমি তাকায়া দেখি আল্লাহর 2-1 জন বান্দা ওযু করে সালাত পড়ি, আর বাকি আদম সন্তানগুলি টয়লেটে ঢুকে প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন। নামাজ তো দূরের কথা, প্রস্রাব করে পানিও লয় না। তাই বাংলার বুলবুল আব্দুল্লাহ ইবনে ফজল সাহেব বলেছিলেন, আমি আব্দুল্লাহ ইবনে ফজল এই বাংলার জমিনে দীর্ঘ 40 বছর ওয়াজ করে আমার কলিজা পচে গেল, কিন্তু একজন মুসলমানের সন্তান কিভাবে প্রস্রাব করতে হয় এই ট্রেনিংটুকু আমি আব্দুল্লাহ ইবনে ফজল দিয়ে দিতে পারলাম না। কথাটা ঠিক না ভাই? ঠিক। তাই মুসা নবী বললেন, আল্লাহর কাছে যান, আরো কমান, আপনার উম্মতেরা 5ও ঠিক মতো করবে না। নবী বললেন, আমি আর যেতে পারবো না, আমার শরম লাগতেছে। আল্লাহ ডেকে বলেন, নবী গো আপনাকে আর ফিরে আসা লাগবে না, আপনি শুনে রাখেন, আপনার উম্মত যারা যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ ওদের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিব। এবার আসেন মূল পয়েন্টে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমরা কয় ওয়াক্তর সওয়াব পাবো? 50। প্রিয় তাওহীদি জনতা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, আমার ঢাকার অনেক যুবকদেরকে বর্তমানে দেখতে পাচ্ছি, এরা 2 সাইডের চুলগুলি খাটো করে মাথার তালপট্টি ডিপ বানায়, এই সাইডে চুল খাটো করে প্রেমিকার নাম লিখে রাখে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আবার অনেক যুবক আছে শর্ট প্যান্ট পরে। আমি বললাম, এটার কোন স্টাইল? কো হুজুর, এটা নতুন স্টাইল আছে কি নাই? এই যুবকেরা কান লাগাও, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমার আল্লাহ যদি 50 ওয়াক্ত সালাতের সওয়াব
দেন, আগামীকাল সকাল থেকে আমরা তাহলে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করব কি করব না? কি কথা বললেন না? জান শেষ করব নাকি না চলবে কিছু সময়? মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। 12টা 20 বেজে গেছে, আর অল্প সময়। মূল পয়েন্টে ফিরে নিয়েছি। হিসাব ঠিক খেয়াল থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পথ। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর। আমার আল্লাহ তার রাসূলকে, তার হাবিবকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে নিয়ে গেলেন, আবার কাবায় এসে ফজরের সালাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সালাত আদায় করে কাবা চত্বরে বসে নবীজি চিন্তা করতেছিলেন, ইসলামের দুর্দিন, আজকের রাত্রের ঘটনা আমি লোক সমাজে কিভাবে প্রচার করব। এবার কান লাগাতে হবে। এমন সময় ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেল, কি নাম বললাম, মক্কা মদিনায় গেছেন আপনারা? আমি প্রতি বছর যাই। সুবহানাল্লাহ বলেন। যে কাবা ঘরে দাঁড়িয়ে 1 রাকাত সালাত আদায় করলে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। দোয়া করবেন, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। এটা আবু জেহেলের বাড়ি। ওই পাশে রাসূলের জীর্ণ শীর্ণ কুটির ছিল। আমার রাসূল আবু জেহেলের বাড়ির উপর দিয়ে হেঁটে এসে এই কাবা চত্বরে যখন সালাতে দাঁড়িয়ে সেজদায় চলে যেতেন, এই বেঈমান নরপোষ আবু জেহেল আমার রাসূলের মাথার উপরে উটের দাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দেখে আসছি, যাবেন, আল্লাহর কাছে দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। আবু জেহেল আমার নবীকে বিভিন্ন মুখে বিভিন্ন সময় প্রশ্ন করতেন ঠেকানোর জন্য। ওই রকম 2-4টা আবু জেহেল বাংলাদেশে আছে কি নাই? আছে কি নাই? আমি গত বছর গাইবান্ধা গেলাম। আলোচনার শেষে এক মুরব্বী বলতেছে, হুজুর, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে মিনা প্রান্তরে নিজের হাতে ছুরি চালাচ্ছিল। ইসমাইলের পরিবর্তে কি কুরবানি বলেন? বেহেশতি দুম্বা। জোর বলেন কি? তো হুজুর বলেন তো দেখি, ওই দুম্বার গোশত কে কে খাইলো? আমি বললাম, তুই আর তোর বাপ খাইছিস। এরকম ঠেটা আবু জেহেল 2-4টা আছে কি নাই? আবু জেহেল এসে বলতেছে, মুহাম্মদ, তুমি তো আমাদেরকে প্রতিদিন নিত্য নতুন আলোচনা ঘটনা শোনাও, আজকে নতুন কোন আলোচনা আছে কিনা? কে বলতেছে? আবু জেহেল। কাকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আবু জেহেল, অবশ্যই আজকে রাত্রের ঘটনা আছে। পড়েন আমার সঙ্গে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবু জেহেল, আজকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে আমাকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হলো। সমস্ত নবীরা হাজির হলো। আমি 2 রাকাত সালাতের ইমামতি করলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে এক টান মেরে সিদরাতুল মুনতায় নিয়ে যাওয়া হলো। 7 আসমান পার হলাম, আরশে আজিমে গেলাম। জান্নাত জাহান্নাম হাউস কাউসার স্বচক্ষে দেখে শুনে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত বাজেট নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল কয়, পাগল নাকি রে? এতদিন তোমারে পাগল কইছি, তার কোনো প্রমাণ দলিল ডকুমেন্টস আজ দেখি তুমি পাগল হয়ে। নাউজুবিল্লাহ বলে। জবাব দিবেন, আবু জেহেল আমার নবীকে কি ডেকেছিল? পাগল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গণক বাংলাদেশে 16 বছর এরা গালিটা পাল্টায়ে এরা বলতো রাজাকার আল বদর। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গালি ছিল, সিস্টেম পাল্টে। নবী ডাকতো গণক পাগল, এরা ডাকতো হলো রাজাকার আল বদর। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, তুমি পাগল হয়ে গেছো, তোমার চিকিৎসা করা দরকার। নই বললেন, আবু জেহেল, তুমি না আমার এতদিন আলামিন ডেকেছিলে? আলামিন ডেকেছিলাম, ওই সময় তোর ব্রেন ভালো ছিল। এখন তুমি পাগল হয়ে গেছো। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নবী বললেন, ঠিক আছে, আমি যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারি বিশ্বাস করবা? আবু জেহেল বলল, তুমি দেখালে হবে না, আমি যেটা বলবো সেটা দেখার লাগবে। বলো মুহাম্মদ, তুমি বাইতুল মুকদ্দাসে ইমামতি করে আসছো, আর আমি আবু জেহেল বাইতুল মুকদ্দাসে গিয়ে আসছি। বলো মুহাম্মদ, বাইতুল মুকদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? প্রিয় তাওহীদি জনতা, আমি প্রতি বছর মক্কা মদিনায় যাই। গত বছর, এবছর গিয়েছিলাম। গত বছর গেলাম, রমজানে প্রথম ঢুকলাম, প্রথম জুম্মা কাবা ঘরে গিয়ে পড়লাম। 9টায়, সকাল 9টায় গোসল করে গেলাম, না হলে জায়গা পাওয়া যাবে না। তা আমি তো বলতে পারবো না, আমি নিজেই বলতে পারবো না যে কাবা ঘরের কয়টা দরজা, কয়টা সিঁড়ি, আমি বলতে পারবো না। আমার রাসূল কি সিঁড়ি দরজা জানালা গুনতে গেলেন না ইমামতি করতে গেলেন? বলেন।
তাহা আমাদের মধ্যে আবার কত লোক আছে বুকে হাত বাড়ার পরে সামনে খেয়াল করে ইমাম সাহেবের দাড়িটা খাটো না লম্বা, ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেবের মাথায় কোন ধরনের টুপি, ইমাম সাহেবের হিসাব করি আমরা। আমার ভাইয়েরা, গত বছর আমি বগুড়া মাহফিল করতে গিয়ে, বগুড়া শহরে একটা বড় মসজিদ আছে, নামই বড় মসজিদ, জামাত হয়ে গেছে আসরের, আমি একা একা সলাত আদায় করে তসবিহ তাহলিল করতেছি। আমার পাশে এক ভদ্রলোক সলাতে দাঁড়াইছে, 1000 টাকা দামের জুতায় বক্সে রাখছে। এখন এক সুর আসছে, সুর চিন্তা করতেছে ওর নামাজে মনোযোগ আছে কি নাই, মনোযোগ থাকলে চুরি করা যাবে, মনোযোগ না থাকলে চুরি করা যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যখনই বেচারায় সে রুকুত চলে গেছে, ওই জুতাটা নিয়ে পালিয়ে যাচ্ছে, এই নামাজ বাদ দিয়ে দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেলেছে। আমি বললাম, চাচা এটা কি কাজ করলেন? কো হুজুর, আমার চোখ হলো জুতার দিকে, মন হলো কাবার দিকে, মন হলো কাবার দিকে, চোখ হলো জুতার দিকে। এরকম নামাজি আমাদের মধ্যে আছে কি নাই? রাসূল তো এই নামাজ পড়তে যান নাই যে কাবা ঘরে বাইতুল মুকদ্দাসের কয়টা সিঁড়ি কয়টা জানালা গুনে আসে না, কিন্তু উনি বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতেন। আপনারাও বিপদে পড়লে কার কাছে চাইবো আমরা? দলিল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার নবী সিজদায় পড়ে কান্দের, কয় আল্লাহ, আমি বাইতুল মুকদ্দাসে ঢুকলাম, ইমামতি করলাম, কয়টা দরজা কয়টা জানালা সিঁড়ি আমি গুনে আসি নাই, আবু জেহেলকে আমি কিভাবে হিসাব মিলায়া দিব? আল্লাহ ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী যখন সালাম ফিরাইবে, আমার নবীর সামনে বাইতুল মুকদ্দাসটা ঘোরায়া ঘোরায়া দেখায়া দিবা, কয়টা দরজা কয়টা জানালা সিঁড়ি যেন হিসাব মিলায় দিতে পারে। আমার নবী সালাম ফিরাইলেন, এবার বাইতুল মুকদ্দাসটা জিবরাইল ঘোরায়া ঘোরায়া দেখায়া দিলেন। আমার নবী বাইতুল মুকদ্দাসের সমস্ত বর্ণনাটা আবু জেহেলকে দিয়ে দিলেন। আবু জেহেল কয়, হিসাব ঠিক আছে, কিন্তু তুমি নবী আমি মানি না, বিচার মানি, সালিশ মানি, কিন্তু তাল গাছ আমার। আছে কি নাই? এবার আসেন মূল পয়েন্ট। এবার যাদের ঈমান আছে অবশ্যই 2 চোখের পানি এসে যাবে। যে আবু জেহেল আমার নবীকে গণক ডেকেছিল, যে আবু জেহেল আমার নবীকে অত্যাচার করেছিল, ইসলামের উপর অত্যাচার চালিয়েছিল, এই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? কথা বলেন যুবকেরা, কান লাগাও। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী কিতাবুল মাগাজি, বুখারীতে কিতাবুল মাগাজি একটা বাব আছে, বাব খুললে পেয়ে যাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী। কয়জন? মুসলমানেরা কতগুলো? আর কাফের বেঈমানেরা 1000। এই যুদ্ধে কাফেরদের 70 জনকে হত্যা করেছিল, আর মুসলমানেরা 14 জন। 14টা কবর বদরের ময়দানে দেওয়া আছে, সেখানে নামও লেখা আছে কোন কোন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, নবীজি আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এমন সময় তাকায় দেখলাম ময়দানে 2টা বালক ঢুকলো। ওরা তখনও শাবলক হয় নাই। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। ওরা নাম হলো মাস মুআব্বাদ। ওরা ঢুকি আমাকে বলতেছে, আমার চাদর ধরে টেনে টেনে বলতেছে, চাচা, ও চাচা, চাচা, আবু জেহেল কোনটা? আমি বিরক্ত বোধ করলাম। এরা ছোট ছোট বালক বলে কি রে? ওরা বলতেছে, চাচা, আমরা গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি। ও চাচা, বিশ্ব নবীর শত্রু, ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেলকে আমরা হত্যা না করা পর্যন্ত আমরা 2 ভাই বাড়িতে যাব না। জোরে বলুন মারহাবা। কিন্তু চাচা, আমরা 2 ভাই আবু জেহেলকে দেখি নাই। শত্রুকে যদি না দেখেন, না চিনেন, হত্যা কেমনে করবেন? ঠিক না বেটি? চাচা একটু দেখিয়ে দাও না কোনটা আবু জেহেল। সাহাবী আব্দুর রহমান বিরক্ত বোধ করতেছিলাম। এরা বলে কি? এমন সময় দেখলাম আবু জেহেলের সৈন্যরা ওকে ঘোড়ার উপর বসিয়ে 2 পাশে পাহারা দিয়ে ময়দানে ঢুকাচ্ছে। ওদের 2 ভাইকে দেখিয়ে দেওয়া হলো, ওই যে দেখো আবু জেহেল ঘোড়ায় বসা অবস্থায় ঢুকতেছে। ওরা 2টি ভাই সেদিন আবু জেহেলকে এক নজর দেখা মাত্রই বাজ পাখির মতো দৌড়িয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে ওরা 2টি ভাই
দাঁড়িয়ে গেল। জোরে বলেন মারহাবা। প্রিয় তাওহীদি জনতা, আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, যারা নেট চালান, ফেসবুক চালান, ইন্টারনেট চালান, যারা টাচ মোবাইল চালান, মার কোল থেকে দুধের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে বাবার সামনে থেকে যুবতী মেয়েকে ছিনিয়ে নিয়ে ওরা হত্যা করে, এই মাথাটা বুক থেকে নামিয়ে দিয়ে এই মাথাটাকে আবার কুকুরকে দিয়ে খাওয়াচ্ছে। ও মুসলমানেরা, আর বসে থাকার সময় নাই। মাসলাদের মতো মুসলমানদেরকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল পত্রুত করে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য আবু জেহেলের পুত্র নাম হলো ইকরামা। বুখারী খুললেই পাবেন। ইকরামা পরে মুসলমান হয়েছিল, অনেক পরে। দৌড়ে এসে পিতাকে বাঁচাতে এসে শানিত ধারাল তরবারি হাতে ছিল, তরবারি মেরে দিল। বড় ভাই মাসের এই কবজির মধ্যে এক কূপ মেরে ধারালো তরবারি দিয়ে হাতটা ঝুলিয়ে দিল। হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, অসুবিধা হইতেছে, সমস্যা দেখা দিল। হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। আমার যুবক ভাইয়েরা, প্রিয় তাওহীদি জনতা, 13 বছরের বালক বদরের ময়দানে রাসূলের জন্য নিজের জীবন দিতে গিয়ে এই ডান হাত খানায় এক টান মেরে ছিঁড়ে ফেলে দিল। আজকে 95% মুসলমানের দেশে যে বদরের ময়দানে রাসূলের জন্য 13 বছরের বালক নিজের ডান হাত ছিঁড়ে ফেলে দিল, এই 95% মুসলমানের দেশে সেই রাসূলের চরিত্রে প্রেম কিছু বললে আমরা তাকে ছাড় দিব না। প্রয়োজন বোধে জিহ্বা টেনে ফেলা হবে। রাজি আছেন কিনা? প্রিয় তাওহীদি জনতা, বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কোন মাসে বলেন? রমজানের 17 শুক্রবার। এরপরে এটা হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 11 তারিখ শনিবারে উহুদের যুদ্ধ হলো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মা বোনেরা কান লাগান। উহুদের ময়দানে যখন কাফের বেঈমানেরা আমার রাসূলকে চতুর্দিক থেকে ঘেরাও করে যখন পাতৌদিকি পড়ে যাচ্ছে, যখন পুরা মদিনায় খবর হয়ে গেল, কাফের বাচ্চা ইবনে কামিয়া, নাম হলো ইবনে কামিয়া, আর ইবলিস শয়তান দুইজন মিলে বলতেছিল, কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ। ও মুসলমানেরা, তোমাদের নেতা মুহাম্মদ আর বেঁচে নেই, বেঁচে নাই। কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ। মা বোনেরা কান লাগাও। এমন সময় হানজালা নামে একজন 20 বছরের তরুণ যুবক 16 বছরের শুরুটি স্ত্রীকে নিয়ে, এবার মেয়েটাকে নিয়ে 16 বছরের স্ত্রীকে নিয়ে বাসর ঘর যাপন করেছে, ফুলসজ্জার রাত্রি যাপন করেছে, প্রেম নিবেদন করেছে। গোসল করবে, হানজালার বিবি মাথায় পানি ঢেলে দিবে। এমন সময় যেন মদিনার পথ দেখে বলতেছিল, কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ। মুসলমানেরা, তোমাদের নেতা মুহাম্মদ আর বেঁচে নেই, বেঁচে নাই। হানজালা কয়, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আমার নবী দুনিয়াতে বেঁচে নাই। হানজালা উহুদের ময়দানে ঢুকলো, অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিয়া নিজেও শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষে আমার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার কোন কোন সাহাবী শহীদ হলো লাশগুলি খুঁজে বের করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, এমন সময় গ্রাম্য থেকে একটা মেয়ে এসে একটা একটা করে লাশ খুঁজে খুঁজে দেখতেছে। নবী বললেন, মহিলা, তোমার নাম কি, তোমার ঠিকানা কি, তোমার পরিচয় কি, তুমি কার লাশ খুঁজতেছো? হানজালার বিবি কয়, নবী গো, আমার স্বামীর নাম ছিল হানজালা, গত রাত্রিতে বাসর ঘর যাপন করেছে, প্রাণসজ্জার রাত্রি যাপন করেছে, ফুলসজ্জার রাত্রি নিবেদন করেছে। আমি গোসল করাতে গেলাম, এমন সময় কে জানি খবর বলতেছিল, কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ। আমার স্বামী গোসল করে নাই,
নাই, তরবারি হাতে উঠাইয়া দিয়েছিলাম, আমার স্বামী শহীদ হয়ে গেছে, লাশটা আমারে বের করে দিন, আমি গোসল করায়া দিব। নবী বলেন, হানজালার বিবি রে, তোমার হানজালাকে আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা জান্নাতের পানি দিয়া তোমার হানজালা কি গোসল করানো হয়েছে। অসুবিধা হচ্ছে? আলোচনা কোন জায়গায় রাখছি মনে আছে? এক হুজুর ওয়াজ করতেছেন, কি বুঝছেন? হুজুর যা বুঝছি তাও বুঝি নাই। বাজারে খেল করবেন, কসাইরা যখন গরু জবাই করে এই জায়গার গোস্তটা কিছু সময় লাভ পারে, ঠিক না ব্যাটি? এখান থেকে খিনকির মতো রক্ত বের হয়। এই 13 বছরের বালক রাসূলের মহব্বতে এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই জায়গার গোস্তটা লাভ পারতেছে, রক্ত কিছু সময় টসটস করে গড়ে গড়ে পড়তেছে। দৃশ্য আবু জেহেলের পুত্র ইকরামা অনুভব করতেছিল, আহা, একটা বালক হয়ে মুহাম্মদের জন্য যে হাত টেনে ছেড়ে ফেললো, এটা বুঝতে পেরে কাছে ডেকে বলতেছে, আবু জেহেলের পুত্র ইকরামা এক নজর তাকায়া দেখ, কাফের বেঈমানের বাচ্চারা এক নজর তোরা তাকায়া দেখ রে, আমরা নিজের জীবনের চাইতে বিশ্ব নবী কি কত না ভালোবাসি। জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে জবান খুলেন, পড়েন, সবার ঘুম ভেঙে তো পড়েন আমার সঙ্গে। প্রেম যদি তুই পড়েন, প্রেম যদি তুই করবি রে মান, সব ছেড়ে চল মদিনায়। হায় হায় প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। উত্তরবঙ্গে বগুড়া গেছেন আপনারা? বগুড়া শহরে কেউ গেছেন? বগুড়া শহরের উত্তর পাশে একটা মাজার আছে, মাজারটার নাম হলো মহাস্থানের মাজার বা মহাস্থানের গড়। আমি 3 বছর আগে ঢুকলাম, দিনটা ছিল পহিলা বৈশাখ। পহিলা বৈশাখ উপলক্ষে হাজার হাজার মুসারুরা লম্বা মুসরেকে গাজার কলকি টানতাছে। মোষ এত লম্বা রাখছে, খেজুর গাছের মুতার শিকড়ে শুধু মুসের আগা লম্বা। মাসকালার ডাল খেলে, বগুড়া দই খেলে মনে হয় মুসের আগার মধ্যে পায়খানা ভরে আছে। এই খাটাসের বাচ্চারা উপরেও কাটে না, নিচেও কাটে না, উপরেও দাঁড়িয়ে নিচেও দাঁড়িয়ে, ওরা হলো খাটাস মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না ব্যাটি? লম্বা মুসরেকে গাজার কলকি টানতাছে আর কইতেছে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। আমি বললাম, এই খাটাসের বাচ্চারা লম্বা লম্বা মুসরেকে গাজার কলকি টান মেরে মদিনা যাওয়ার স্বপ্ন দেখলে আল্লাহ তোদের স্বপ্ন কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক না ব্যাটি? আর একটা বার জবান খুলেন, পড়েন আমার সঙ্গে, প্রেম যদি তুই করবি রে মান, সব ছেড়ে চল মদিনায়। হায় হায় প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। ডান হাতখানা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরলো। এমন সময় 12 বছরের বালক ছোট ভাই মুআব্বাস দৌড়িয়েছে, আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে সটকে মাটিতে পড়ে গেল। ঘোড়ার উপর থেকে ওরা দুটি ভাই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল। কার বুকের উপর বসলো? আবু জেহেলের। আবু জেহেলকে দাপটালা ছিল কি ছিল না? আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কি করেন? ছাড় দেন ছেড়ে দেন না। ইচ্ছে ছিল 2041 সাল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তার আগেই কাম সারা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবু জেহেলের বুকের উপর বসে গেল। আবু জেহেল কয়, তোরা কারবার সন্তান রে, এখনো সময় আছে, ঘরে ফিরে যা, মার কুলে চলে যা। ওই যে আমি আবু জেহেল নেতা হুকুম করলে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে, তোদের 2 ভাইকে মেরে ফেলবে, জবাই করবে। মাকে তোরা ইতিম বানাস না, তোরা মাকে ইতিম বিধবা বানাস না, মাকে তোরা কান্দাস না, ইতিম বানাস না, মার কুলে তোরা চলে যা। কে বলতেছে? আবু জেহেল। ওরা 2 ভাই কয়, আবু জেহেল তুমি জানো না এই দুনিয়াতে আমাদেরও বাবা নেই, বাবার আদর থেকে আমরা 2 ভাই বঞ্চিত। গত রাত্রিতে একই সঙ্গে
বিছানায় ঘুমাইতে গেলাম, মা আমাদের দুই ভাইকে বুকে জড়াইয়া দুই গালে চুমাকে বলতেছিল, বাবারা আমার কোলে শুয়ে থাকবি, সকাল হলে আবু জেহেল দলবল লইয়া এবার বদরের ময়দানে ঢুকে যাবে, আমার ইতিম নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে, তোরা আমার কোলে শুয়ে থাকবি, ইতিম নবীকে বিদায় করা হবে, আমরা দুটি আমি মা সইতে পারবো না। এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি উঠাইয়া দিলাম, ময়দানে নেমে পড়, আবু জেহেলের সৈন্যরা মেরে ফেলে দিলে তোরা দুটি ভাই শহীদ হয়ে যাবি। শহীদ হবে কি হবে না? কথা বলেন, শহীদ হবে কি হবে না? মা বলে দিল, তোরা দুটি ভাই শহীদ হয়ে গেলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোরা যখন শহীদের লাইনে সিরিয়ালে দাঁড়াবি, রাসূল তোদের এক পাশে দাঁড়াইয়া মারহাবা দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই সময় আমি মা তোদের কাছে কিছুই চাই না, আমার একটাই চাওয়া একটাই পাওয়া, তোরা দুটি ভাই আমি মাকে রাসূলের সঙ্গে মা বলে পরিচয় করায় দিবি। সুবহানাল্লাহ বললেন না? এর নাম হলো মা। এর নাম কি? কথা বলেন। আর বর্তমানে বাংলাদেশে ডিজিটাল মা। কথা বলেন কি মা? বলবেন হুজুর ডিজিটাল মা কারে বলে? আমার বাসা পৌরশহর মধ্যেই, ঢাকায় পৌরশহর মধ্যে আমার বাসা, আশেপাশে 10টা মসজিদ কমপক্ষে, ফজরের সালাত হয়ে গেলেই মুয়াজ্জিন সাহেব মাইকিং করেন, সম্মানিতা মা বোনেরা আপনাদের ছেলে মেয়েগুলোকে মসজিদে পাঠান কোরআন শিক্ষা করার জন্য। এদিকে বলে কিনা জানি না, বলে। পাশেই টাঙ্গাইল স্কুল, রফিক এডিক স্কুল, ব্রাক স্কুল, কেজি স্কুল, কত স্কুল, এখান থেকে ভুলেও স্বপ্নেও কোনোদিন বলে না আপনাদের ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠান, ঠিক না ভাই? ঠিক। অপরদিকে ম্যাডাম সাহেবা পরিপাটি হয়ে সেজে গুজে ঠুটগুলি লাল করে কপালে নকতা লাগায়। জোরে বলেন কি লাগায়? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? আমি 5 বছর মালয়েশিয়া ইমামতি করলাম, ভারতের বোম্বাই সিটিতে ইমামতি করলাম, সৌদি গেলাম, দুবাই গেলাম, কাতার গেলাম, মিশর গেলাম, অনেক রাষ্ট্রে সফর করলাম। ভারতে বোম্বাই দীর্ঘদিন ছিলাম। মুসলিমা মহিলারা কপালে নকতাও লাগানা, ঠুটও লাল করে না। আমার ঢাকাল মহিলারা বিকাল বেলা হলে ঠোঁটগুলি লাল করে, কপালে নকতা লাগায়। নকতার কত সাইজ, কেউ লাগায় ছোট নকতা, কেউ বড় নকতা, কেউ কালি দিয়ে আঙ্গুল দিয়ে নকতা লাগায় কি লাগায় না। আমরা ছোটবেলায় কায়দা পড়েছি, আলিফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নকতা। বর্তমানে মা বোনদের পেট খালি, পিঠ খালি, পাদর খালি, কপালে দিয়ে রাখে নুনের নকতা। হুজুর খালি পর্দার ওয়াজ করেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বাংলাদেশে আমি আজকে ওয়াজের বয়স 40 চলছে। আব্দুল্লাহ ইবনে ফজল বাংলাদেশে 40 বছর ওয়াজ করে গেলেন, পর্দার ওয়াজ করে গেলেন, কিন্তু পর্দা কায়েম হলো না। আজ থেকে 5 বছর আগে গেলাম, জেলা হলো টাঙ্গাইল, থানা হলো বাসাইল, গ্রামের নাম ঢংপাড়া। গ্রামের নাম কি? আমাদের দিক 12টা আলোচনা শেষ হয়ে যায়। মুরব্বিদের বলতেছে, হুজুর সব বিষয়ের উপর ওয়াজ করলেন, পর্দার ওয়াজ করলেন না? আমার এলাকার মহিলারা পর্দা করে, পর্দার ওয়াজ করেন, পর্দার ওয়াজ করলাম। পড়েন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার ওয়াজ করলাম। ওই চাচার বাড়িতে রেস্টের জায়গা, ফজরে আজান হলো, পেটে পায়খানার চাপ দিলাম, করলাম চাচা বাড়ি কোন সাইডে টয়লেট দেখে দিন, এক বদনা পানি এনে দিন। 1 ঘন্টা সময় চলে গেল, টয়লেটে দেখে না, পানিও এনে দেয় না। আমি বললাম চাচা পেটের অবস্থা করুন, তাড়াতাড়ি করেন। 1 ঘন্টা পরে ছোট্ট একটা বাচ্চার হাতে 1 বদনা পানি আর ছাতা পাঠিয়েছে। আমি বললাম চাচা এই সকালবেলা আকাশে রোদ বৃষ্টি ঝড় তুফান মেঘ কিছু নেই, বদনা ছাতা নেই, কই যাইবো? হুজুর আমাদের এলাকার কারো বাড়িতে ভালো টয়লেট নেই, আপনি ক্ষেতের মধ্যে যান, মাথা নিচু পিছন উঁচু, ডাইরেক্ট অ্যাকশন কাম সেরে আসেন। আমি বললাম গ্রামের নাম ঢংপাড়া, ঢং রাখার জায়গা পান না। এ হলো পর্দার অবস্থা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। স্বামীর অধিকার সর্বাঙ্গে নাই যে তাহার কোনো মানা, দেওর ভাসুর বুনাই বিহাই দেখা করা চলবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওদিক যাচ্ছি না, বলতেছিলাম এখন এই ম্যাডাম সাহেবা নির্দিষ্ট সময়ের পূর্বে সেজে গুজে পরিপাটি হয়ে 20 কেজি ওজনের ব্যাগটা কাঁধের ভিতর ঝুলিয়ে নিয়ে বাচ্চাটার হাত ধরে স্কুলে নিয়ে যায়। এই কথা ঠিক না ভাই? ঠিক। বাচ্চাগুলো ভিতরে ঢুকিয়ে দে, 20-25 জন মহিলা বাহিরে গোল হয়ে বসে রং বিরঙের গল্প শুরু করে দেয়। মহিলারা এক জায়গা বসলেই খালি স্বামীর বদনাম করে, ঠিক না ভাই? ঠিক। এলাকার মা বোনেরা, কুশখালীর মা বোনেরা, আর বেশি দীর্ঘায়িত করব না, মা এসে বলেন আমি
একদিন বিশ্ব নবীকে পানি ঢেলে ঢেলে দিয়ে গোসল করাইতেছিলাম, হঠাৎ করে নবীজি তাকায় দেখলেন বালতির পানির ভিতর টাটকা রক্ত গুলি গড়ে গড়ে পড়তেছে। নবী বলেন, আয়েশা, বালতির পানির ভিতর টাটকা রক্ত কেমনে গড়ে গড়ে পড়তেছে? নবী বললেন, আয়েশা রে, কেন রক্ত আসলো? মা আয়েশা বলে, নবী গো, আপনি যে তক্তার উপর বসে, মাত্র 15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? সামনে কঠিন একটা আলোচনা উপহার দেবে ইনশাল্লাহ, চোখে পানি আসবে, অবশ্যই পানি আসবে। এখানে যারা এসেছেন অনেকের জনম দুঃখনী, মা কবরে ঘুমিয়েছে, বাবা নেই। আমি মালয়েশিয়া ছিলাম, বাংলাদেশে এসে দেখতেছি বাংলাদেশের পরিবেশ অন্যরকম। অনেক মহিলা আছে স্বামী নেই, বিধবা, নিজের ছেলেকে পরের বাড়িতে কাজ করে হলে লেখাপড়া শিখে, আছে কি নাই? বাবা পরের বাড়িতে জোর দিয়ে ছেলেকে লেখাপড়া করায়। এই ছেলেটা লেখাপড়া শেষ করে যদি একটা সরকারি চাকরি পেয়ে যায়, তখন নিজের উচ্চ অনুযায়ী বিয়ে করে, ঠিক না ব্যাঠি? সুন্দরী লাল টুকটুকে বিয়ে করে, বইয়ের বিয়ে করার পরে মায়ের ডাকে বুড়ি, খালি বুড়ি না, কুটনি বুড়ি। জোর বলেন, কি বুড়ি? কুটনি বুড়ি। আর বাবারে কয়, বুড়ি এত পেট পেট করো কে, ঠিক না ব্যাঠি? নতুন আমাকে দিনে বারবার আম্মা 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 গো, আসসালামু আলাইকুম। নতুন আমা বোঝেন? শাশুড়ি, গায়ে বান্দা লোক বলে শাশুড়ি। এই কুশকালীর যুবকেরা শাশুড়ি আদর করে, নিজের স্বার্থ উদ্ধার তার যুক্তি। সকালবেলা ঘুম থেকে উঠে পা থেকে জুতা খুলে বইয়ের গালে দুটা কষে জুতা মারবেন, মারার পরে শ্বশুর বাড়ি যেয়ে করবেন, আম্মা আম্মা গো, ও আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? ওঠেন, সকালবেলা একটা সুখবর আনছি, চাকু বের করেন, মুরগি জবাই করেন। শাশুড়ি জিগাবে, জামাই বাবা সকালবেলা কিসের সুখবর? সুখবর হলো আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গালে দুটো কষে জুতা মারে আসছি। চাকু বের করেন, মুরগি জবাই করেন। কথা বলেন, চাকুটা কি জামাইয়ের গলায় যাবে না মুরগির গলায়? কথা বলেন, জামাইয়ের গলায় না মুরগির গলায়? ওই শাশুড়িকে আম্মা ছাড়া ডাকে না, বাড়ির 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। যখন চাকরি পায়, প্রথম মাসের বেতন পাইয়াই নতুন আম্মার জন্য কত কিছু লয়ে যায়, আসল মায়ের খবর রাখে না। এরকম পুরা কপালে যুবক আছে কি নাই? এই যুবকেরা মার সঙ্গে বেয়াদবি করলে, মার মনে আঘাত দিলে কি পরিণাম তার বাস্তব প্রমাণে আমি বদরের ময়দান ফিনিশিং দিয়ে নেব ইনশাআল্লাহ। আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলাম, আসার পরে দেখলাম আমাদের এলাকায় একটা যুবক ছেলে মার ক্ষেত বর্গা নিয়েছে। বর্গা বুঝেন আপনারা? মার ক্ষেতে ছেলে বর্গা নিয়েছে, ধান কেটে এনেছে। ছেলে বলতেছে, মা তুমি ক্ষেতের মালিকা, তুমি ধান ভাগ করে দাও। মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে 3 কেজি ধান বেশি। জুড়ে বলেন, কয় কেজি? মার অপরাধ, ছেলের ভাগ থেকে নিজের ভাগে 3 কেজি ধান বেশি নেওয়া। এই সামান্য অপরাধটার কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক ছেলে আব্দুল্লাহ এই ডান পাটা বের করে মার মাথার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে 3টা টপ কানিকে ফ্লোরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এই কোমরে ব্যথা পেয়ে কোমরের একটা হাড্ডি ভেঙে গেল। এবার আপনারা বলেন তো চিন্তা করে, এই মা এই ছেলের জন্য বদদোয়া দেবে না শুধুয়া? বদদোয়া না শুধুয়া? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব সুবরা কুবরা পুলিশের গুলি মিস হতে পারে, মার বদদোয়া আল্লাহর 7 আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলেন, ঠিক না বেটি? মা মাজাই ব্যথা পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করে 2 চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখো, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহ দুধে ডান পা খানা দে, আমি মার মাজায় লাথি মেরেছে, ওই ডান পাটাই তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। মা দিচ্ছে বদদোয়া। ওই বেয়াদব ছেলে লেপের নিচ থেকে বলতেছে, এই বুড়ি বুড়ি, এ বুড়ি বুড়ি রে, জীবনে কতই বদদোয়া দিলি বুড়ি, তোর একটা বদদোয়া কবুল হবে না। ওই ওর কপাল আজকে পুড়ে গেছে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। মা আজকে 3য় রজনীতে 3য় রাত্রিতে 2 চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার সন্তান আব্দুল্লাহ দুধে ডান পা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে, ডান পাটা তুমি ধ্বংস করে দাও। এই কুশকালীন যুবকেরা, মার বদদোয়া আল্লাহর দরবারে আজকে অক্ষর অক্ষরে কবুল হয়ে গেল। এক সময় গোটা বাংলাদেশ সব এলাকায় বিদ্যুৎ ছিল না, ঠিক না ভাই? ঠিক। বড় চাকাওয়ালা রাইস মিল ছিল। এই বড় চাকাওয়ালা রাইস মিলের হেড মিস্ত্রি আব্দুল অদুদ ফজরের সালাত পড়ছে, কিন্তু মেশিন স্টার্ট দিতে গিয়ে বিসমিল্লাহ বলতে ভুলে গেল। মেশিন স্টার্ট দিচ্ছে, শব্দ হচ্ছে, বাস্তব খেয়াল করবেন,
শব্দ এরকম কিনা? আবার দেখেন, চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা দিয়ে আমার মাজায় লাথি মেরেছিল, এই ডান পাটায় পিছলিয়ে গিয়ে লুঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাঁচ লেগে পা কেটে দুভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। কুকুর পিটালে কুকুর যেরকম চিল্লা চিল্লি করে এরকম চিল্লান শুরু করে দিল। যুবক ছেলে পেলেরা ওর কান্নার আওয়াজ সইতে না পেরে দৌড়ে এসে পাজা কুলা করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো। আমার সোনামানিকেরা, চাঁদবুকে ভেড়া বাপ জানেরা, ভর্তি 3 দিন পরে দেখা গেল এই জায়গার গুস্তুটা পছন্দ ধরেছে, অসংখ্য পোকা কিলবিল করতেছে। ডাক্তার নার্স আসলো, ইনজেকশন পুশিং করলো, ট্যাবলেট বড়ি খালো, ঘাড় ভালো হয় না। আব্দুল্লাহ দুধ কেঁদে কেঁদে কয়, ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। চিকিৎসা কাজ হবে? ওষুধ বড়ি তদবিরে কাজ হয় সবসময়? হয় না। এটা আপনারা বিশ্বাস করেন, আমি করি। কেমনে করি? এবার অবশ্যই চোখে পানি। মা বোনেরা কান লাগান। আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, গ্যাসের চুলা থেকে আগুন লেগে 80 ভাগ পুড়ে গেল। কয় ভাগ? আমি ভারতে ছিলাম, মোবাইল করা হলো, দ্রুত বিমানের টিকিট কেটে বিমান থেকে নেমে মেডিকেল চলে গেলাম। রাত 1টা বেজে গেছে। প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার ডাক্তার, স্পেশাল ডাক্তার এসে গেছে, বোর্ড বসে গেছে, পুলিশ পাহারা চলছে। আমাকে পুলিশ আস্তে করে ভিতরে নিয়ে বলতেছে, হুজুর আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এই যে আপনার আত্মীয়রা 5 লক্ষ টাকা চুক্তি করেছিল, আমরা এক একটা ইঞ্জেকশন দিলাম 10,000 টাকা দামের, এক একটা ক্যাপসুল খাওয়ালাম 5,000 টাকা দামের, কাজ হলো না। আমি নিজেই 5,000 টাকা দিয়ে একটা ক্যাপসুল এনে দিলাম, খাওয়াইলো, কাম হলো না। ডাক্তার বলতেছে, হুজুর আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, কথা বলার সময় নাই। যদি মেয়েকে দেখতে চান এক নজর দেখে আসেন আর দোয়া দুরুদ পড়তে থাকেন। আমি দৌড়িয়ে গেলাম। 105 নম্বর বেডে ভর্তি করা হয়েছিল। হাত পাও গুলি খাটের পায়ের সঙ্গে টেনে বেঁধে রেখেছে। আমি শিওরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম। পরে আমার সঙ্গে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মা বোনেরা কান লাগান। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই মেয়েটার মুখ দিয়ে রক্তের দলা দরদর করে পড়া শুরু হলো। রক্ত মাখা মাথা, আমি গুনাহগারের হাতের উপর রেখে বলতেছি, আব্বু গো আমি মরে গেলাম, জীবনের কোনদিন তোমার আব্বা ডাক দিতে পারবো না। আব্বা গো আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবনের তরে বিদায় হয়ে যাচ্ছি। এই বলে জুড়ে একটা ডাক দিল, আব্বু গো আমি মরে গেলাম। এই জুড়ে চিৎকার দিয়ে রাত 1:15 মিনিটের সময় এই হাতের উপর মাথা রেখে বিদায় হয়ে গেল। মেয়েটার কচি মুখের আব্বা ডাক আমার কলিজায় কামড় দেয়। এখানে যারা এসেছেন, যাদের মেয়ে আছে, যাদের ছেলেদের সাথে মেয়েরা বাপকে বেশি বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক না ঠিক? সহি হাদিস নবী বলে গেলেন, তোমাদের ঘরে যাদের 2টা মেয়ে সন্তান আছে, 2 কন্যার পিতা যারা হতে পেরেছে, 2 মেয়ের বাবা যারা হয়েছে, 2 মেয়েকে 2 কন্যাকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হতে উঠে দিয়ে যেতে পারো, 2 কন্যার পিতা, আমি রাসূলের সঙ্গে ভাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হাতের উপর মারা গেল। আওয়ামী লীগ সরকারের জামানা। আমার কাছ থেকে 30,000 টাকা লইয়া লাশটা ধোয়া কাপড় পরাইয়া দিল, আমার হাতে উঠাইয়া দিল। লাশটা নিয়ে আসলাম, নিজে কবরে নামাইলাম। ও বোনেরা,
বাবুশখালীর বোনেরা এ রঙে রসের দুনিয়া ছেড়ে সাদা কাপড় পরে বিদায় হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ওষুধ তদবিরে সবসময় কাজ হয় না। আব্দুল ওদুদকে দেখে দেখো ডাক্তার নার্সেরা তোমাদের চিকিৎসায় কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। আমার মা কোথায় আছে জানি না, মাকে আমার কাছে নিয়ে আসো। মার দুটি পা আমি মুহূর্তে বুকে টেনে নিয়ে মার কাছ থেকে ক্ষমা নিব। আমি আপনি মার মনে যতই আঘাত দেই না কেন, যতই ব্যথা দেই না কেন, একবার যদি বলি মা ভুল করেছি, জনম দুঃখনি মা জীবনে সব দুঃখ ভুলে যায়। ঠিক না ব্যাঠি? শেষ করতে চাই, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবী দুনিয়াতে আসতেছেন কোন সময়? সুবে সাদেকের কিছু পূর্বে। কোন সময় বলেন? সুবে সাদেকের কিছু পূর্বে। মা আমেনা ওয়ালের সঙ্গে ট্যাক লাগিয়ে হাও মাও করে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? এই শিশুটা জন্মগ্রহণ হলে যে খুশি হবে সে দুনিয়াতে বেঁচে নেই। মা আমেনা কাঁদে এমন সময় যেতি বয় চেহারা, ধবধবে চেহারা, সুন্দর সাদা ধবধবে দাড়ি, মাথায় পাগড়ি বাঁধা। কে জানি এসে বলতেছে আমেনা রে, কান্দিবি না রে আমেনা, তোর পেট থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে ইনি হবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল ওদুদ কয় মাকে আমার কাছে ধরে নিয়ে আসো। মা দুটি পা বুকে টেনে নিয়ে মার কাছ থেকে ক্ষমা নিব। যুবক ছেলেপেলেরা দৌড়িয়ে বাড়িতে গেল। আব্দুল ওদুদের মা এখনো ঘরে বসে আছো, তো কি খবর পাও নাই? তোমার বদ্ধর কারণে ছেলে পা হারাইছে, হসপিটালের বেডে তোমাকে দেখার জন্য হাউ মাউ করে কাঁদতাছে। যদি মনে চায় ছেলেকে এক নজর দেখে আসো। বলেন এমন খবর পাওয়ার পরে মা কি ঘরে থাকবে? বলেন বলেন, মা ঘরে থাকবে না। ঠিক না ব্যাটি? মা দৌড়ে হসপিটালে গেল, কিন্তু দুঃখের বিষয় ছেলের বেডের সামনে যায় না, ছেলের কাছে যায় না। একবার বারান্দার ওই পাশে দৌড়ায় যায়, আবার এই পাশে দৌড়ায় আসে। নিজের মাথার চুলগুলো মা নিজেই টেনে টেনে ছিটতেছে আর ধুকু করে বলতেছে আহা কেন ছেলের জন্য বদদুয়া দিয়েছিলাম, তবু ছেলের কাছে যায় না। যুবক ছেলেপেলেরা বুঝতে পেরে দূর থেকে উপলব্ধি করতে পেরে দৌড়ে এসে এবার মাকে জোর করে ধরে নে আব্দুল ওদুদের বেডের সামনে নিয়ে গেল। যুবক ভাইয়েরা কান লাগাও, এই মুহূর্তে আব্দুল ওদুদ মাকে এক নজর দেখা মাত্রই মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে কয় মা, ও মা, জীবন আর কোনদিন তোমারে বুড়ি কয়া ডাকবো না। মারে মা, আস্তে করে লাঠিটা মেরেছিলাম কায়দা মতো মাজায় লেগে, ব্যথা পেয়ে বদদুয়া দিয়েছিল। মা তোমার দুটি নয়ন দুটি চক্ষু মেলিয়ে তাকায়া দেখো মা, ও মা তোমার বদদুয়ার কারণে পা হারাইলাম। মা এই যে দেখো গুস্তু পচে গেছে, পোকা ধরেছে, তুমি কি আমারে ক্ষমা করবা না? এই যুবকেরা এই বলে মা আব্দুল ওদুদ দুটি চোখের পানি দিয়ে মা আর দুটি পা ভিজাইতেছিল। মা ছেলেকে বুকে জড়াইয়া হাউ মাউ করে কান্দে আর কয় বাবা আমি কেন তোর জন্য বদদুয়া দিয়েছিলাম। মাও কান্দে, সন্তানও কান্দে। এই অবস্থা থেকে আমরা হাজারো জনতা কেঁদেছিলাম। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার চাঁদমুখী সোনামুখী ভাইয়েরা, বাপজানেরা, আমি গুনাহগার মুসাফির বলতে চাই, এখানে যারা এসেছেন অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা কবরে ঘুমিয়ে আছে। মা বাবা বেঁচে থাকলে খাওয়াতো পড়াতো হতো, মার কথা স্মরণ করে বাবার কথা মনে করে। এখন রাত্রি 1টা বেজে গেছে, আবার আল্লাহ প্রথম আসমানে নেমে রহমতের দ্বার পর্দা খুলে নিয়ে বসে আছেন। আগের বক্তার কাছেও আপনারা দিয়েছেন, আমি গুনাহগার মুসাফির ঢাকা থেকে আসছি, বাবার কথা স্মরণ করে মার কথা স্মরণ করে। আল্লাহ 30 জন বান্দা আসেন। আল্লাহর কোরআনে পারা কয়টা? কথা বলেন, কোরআনে পারা কয়টা? 30 জন লোক আসেন, 500 খন করে